নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটার টপিক হচ্ছে এক্সট্রা ম্যারিটালে আপনার পার্টনার কি ভাবছে, আপনার জন্য এই রিলেশনে কি ভাবছে। আপনারা লেস কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টে থাকতে পারেন। ক্লিয়ারভাবে ওনার থটটা আমরা দেখব, উনি অ্যাকচুয়ালি কি ভাবছেন আপনার সম্পর্কে। ঠিক আছে, কারেন্ট ফিলিংস নয়, ক্লিয়ার থট, ওনার কি ভাবনা চলে সবসময়তে। তো প্রথমে আপনাকে দিয়ে এনার্জিটা চেক করবো, আপনার এনার্জিটা কি, আপনি কেমন আছেন না আছেন সেগুলো দেখব। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই চ্যানেলটিতেই আপনারা এরকম টাইপের ভিডিওস পেতে পারেন। ওকে, অনেক কিছু বলার আছে আপনার, অনেক কিছু বলার আছে যেগুলো আপনি বলতে পারছেন না। অনেক কিছু মনের কথা, আপনি না এখনো ফিয়ারে আছেন, আতঙ্কের মধ্যে আছেন, ট্রমার মধ্যে আছেন, চুপ হয়ে আছেন, নিজের মনের কথা একদম বলতে পারছেন না আপনি। এই মুহূর্তে কিছু বলার চেষ্টা করছেন খুব বেশি। 88 নাম্বারটা আপনি হয়তো খুব বেশি দেখতে পাচ্ছেন। 88 নাম্বারটা শনির নাম্বার। 88 নাম্বারটা দেখা মানে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, বাট আপনার লাইফে আপনাকে খাটতে হবে। ওকে, যেটা দেখতে পাচ্ছি আমি, আপনি খুব বেশি এই মুহূর্তে নিজের লাইফে খাটছেন দেখতে পাচ্ছি। অনেকে জব করেন, জব থেকে আসা যাওয়া এগুলো করছেন। রিলেশনটা অনেক পুরনো হতে পারে, আপনার বিয়ের আগেরও হতে পারে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হলেও এটা হতে পারে আপনার বিয়ে কোনো কারণে হয়নি এই ব্যক্তির সঙ্গে, তারপরে হয়তো মা বাবার পছন্দে আপনি বিয়ে করে নেন। কারণ এখানে অনেক পুরনো দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়, 2-4 জনের ক্ষেত্রে এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। হারমেট মোডে আছেন, প্রচণ্ডভাবে একটা পেনের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে, ট্রমার মধ্যে দিয়ে টাইমটা পার হচ্ছে। একা থাকতে আপনার বেশি মন যাচ্ছে। আপনার ঘরের মানুষেরা হয়তো সবাই বলছে পুজো, দুর্গা পুজো চলে এসছে, বা শপিং করা, এই করা ওই করা, এগুলো হয়তো আপনার ইচ্ছা হচ্ছে না খুব একটা। করছেন বাট সেরকমভাবে না যে নিজেকে সাজাবো, নিজেকে গুছাবো, নিজের প্রতি যে ইন্টারেস্ট হয় না, যে নিজেকে একদম পরিপূর্ণ করে রাখবো, একদম সাজানো গুছানো, ব্যায়াম করা, জিম করা, বা নিজের আউটার লুকটাকে বেশ ভালো করে বিউটি পার্লারে যাওয়া বা আদার্স কিছু, সেইগুলো না ইচ্ছে করছে না, মন মোড়া হয়ে গেছে, মনে হচ্ছে কোথাও দূরে চলে যাই। এই ব্যক্তির জন্য আপনি অপেক্ষা করছেন, মনে হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন আপনি। ব্যক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এই ব্যক্তি যদি আপনার সঙ্গে কথা বলে আপনার মনটা অনেকটা ঠিক হয়ে যাবে, আপনি আবার সেই আগের মতো একটু চঞ্চল হাসি খুশি থাকবেন। অনেক অপেক্ষা করছেন ওনার জন্য। 3 অফ পেন্টিকাল, তার কল মেসেজের জন্য, তার আসার জন্য, তার সঙ্গে দেখা করার জন্য খুব বেশি হয়তো ডিভাইনের কাছে প্রেও করছেন। অভিমানও আছে, নিজের কাজে ফোকাস করার চেষ্টা করছেন, বাট সেই রাত্রেবেলায় তারই চিন্তা, তারই সমস্ত কিছু স্মৃতি আপনার চোখের মধ্যে ভেসে পড়ছে। তো সেই কারণে হয়তো রাতে ঘুমটাও ভালো করে হচ্ছে না, টায়ার্ডনেস লাগছে হয়তো আপনার প্রচণ্ড পরিমাণে। আপনার ঘুম থেকে উঠে সকাল থেকেও টায়ার্ডনেস, কোনো কাজ করতেও মন যাচ্ছে না, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি কোথাও। এরকম যদি এনার্জিটা, এটা যদি আপনার রিডিং হয়, তা আপনার এনার্জির সঙ্গে যদি ম্যাচ খায়, তবে গিয়ে আপনার পার্টনারের এনার্জিটা যেটা এখন বার করতে চলেছে সেটা ম্যাচ খাবে। ঠিক আছে, কারণ বললাম এটা জেনারেল রিডিং, তো তো সব কিছু তো ম্যাচ করবে না। আপনারা আদার্স এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ভিডিওসগুলো দেখতে পারেন, নো কন্ট্যাক্ট বা যেগুলো আছে। কারণ হচ্ছে টাইমলেস ভিডিও, ফার্স্ট যে কোনো ভিডিও আপনি দেখতে পারেন, যদি দেখেননি সেগুলোর সঙ্গে আপনি দেখে মানে ম্যাচ করাতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি আমার অন্য যে 11টা 11 যে চ্যানেলটা, প্রত্যেক দিনই বলি এটা, সবাই বলে একই কথা বলছি ইচ্ছে করেই, কারণ এখানে অনেকেই নতুন আমার সঙ্গে জুড়ছেন। তো আমি এখানে এই ইউটিউবে নতুন নই, আমি অনেক পুরনো, অনেক দিন ধরেই রিডিং করছি। তো আমার মেন চ্যানেলটাতে আপনারা জুড়ুন, যারা যারা নতুন আছেন, এটাই বলবো। আর পুরনো যারা আছে তারা তো জুড়ে আছেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সেই কারণে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, অ্যান্ড আমাকে এত ভালোবাসার জন্য।
থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমিও এটা চাইবো যে আপনাদের খুব জলদি আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যাক, সব কিছু, লাভের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে, সব কিছু। কারণ সব কিছু মিলেই তো আমরা থাকবো, তাই না? শুধু একটা জিনিস নিয়ে থাকলে তো আর হবে না, সব কিছু। হেলথেও দরকার, হেলথেরও ইস্যুটা খুব বড় ইস্যু। তো আপনার পার্টনারের এনার্জিটা চেক করবো। হ্যাংম্যান হয়ে আছেন উনি, নাইট অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, নাইটের এনার্জি। ওকে, মেসেজ বা কমিউনিকেশন, দুটো কমিউনিকেশন। হারমেট আপনিও উনিও। কিং অফ কাপের এনার্জি আপনার জন্য। 3 অফ কয়েন, আপনারা অনেকেই একসঙ্গে মনে হচ্ছে কাজ করতেন বা করেন। কুইন অফ কয়েন, আপনি ওনাকে অনেক কিছু ফিনান্স ইয়া ফাইন্যান্স, আমি তো ফাইন্যান্স বলি, আমার উচ্চারণটা এটাই হয়, আমি ফিনান্স বলি না। তো এখানে ফাইন্যান্সের অনেকেই আমি দেখতে পাচ্ছি, ফাইন্যান্স, পয়সা নিয়ে অনেকেই হেল্প করেছেন। কুইন অফ কাপ, কিং অফ কাপ। ওকে, তো এম্পারার, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, হতে পারে আপনারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, কারণ কিং অ্যান্ড কুইন একসঙ্গে এসছে, সোলমেট কানেকশনে হতে পারে। সেই কারণে এত ম্যাগনেটিক আকর্ষণ, সেই কারণে আপনারা দূরে গেলেও কখনো, দেখুন আপনারা যদি টুইন ফ্লেম কানেকশনে থাকেন না, জাস্ট আমি একটা মানে বলে দিচ্ছি আপনাদের জানার জন্য বলে দিচ্ছি। দেখুন, কার্মিক কানেকশন বা সোলমেট কানেকশন একবার খতম হয়ে গেলে দুবার আবার আসে যায়, বাট সেইভাবে টান থাকে না। ওকে, কার্মিক কানেকশন যদি হয় আপনার লাইফে, আপনার পার্টনার যদি আপনার থেকে চলে যায় বা আপনি তার থেকে মুভ অন একবার করে নেন বা আপনি দূরে চলে গেলে, সেইভাবে আর টানটা থাকে না। সে ফিরে এলেও সেইভাবে আর কোনো সম্পর্কটা আর থাকে না। বাট আপনি যদি টুইন ফ্লেম কানেকশনে থাকেন না, সম্পর্ক অন অ্যান্ড অফ সিচুয়েশন, সেপারেশন, এগুলো হবে, বাট যখনই আবার স্টার্ট হবে তখনই মনে হবে নতুন, আর ভালোবাসাটা যেন আরও ডিপ হয়ে গেছে। এটার নাম হচ্ছে টুইন ফ্লেম কানেকশন। টুইন ফ্লেম একটা পবিত্র লাভ। টুইন ফ্লেম কানেকশনটা একটাই সোলের দুটো অংশ, তো কখনোই আলাদা হতে পারে না। তো এখানে অনেকেই টুইন ফ্লেম আছেন, সবাই নয়, অনেকে আছেন এখানে, ঠিক আছে? কালেকটিভ রিডিং। আপনারা যদি দেখুন, আপনারা রিডিং করিয়ে নিতে পারেন, পার্সোনাল রিডিং, যে টুইন ফ্লেম কিনা। কারণ টুইন ফ্লেম হলে আপনাদের অনেক কিছু নিজের উপর কাজ করতে হবে, তবে কি একটা হারমোনিয়াস ইউনিয়ন যেটা আপনি চাইছেন সেটা হবে। ওকে, টুইন ফ্লেম কানেকশানে লাভটা বাড়তে থাকে। আর নর্মাল যে কানেকশন, যেমন সোলমেট কানেকশন নর্মাল নয়, জাস্ট কার্মিক কানেকশন বা এমনি নর্মাল জাস্ট কানেকশন যেটা হয়, সেটা কিন্তু ভালোবাসা ধীরে ধীরে বাড়তে না কমতে থাকে, আর কোনো অ্যাট্রাকশনটাও, ফিলিংটা কমতে থাকে, রাগ এগুলো হয়। রাগ টুইন ফ্লেম কানেকশনেও সব কিছু আছে, রাগ আছে, হেট্রেট আছে, ট্রিগার এক্সট্রিমলি লেভেলের টুইন ফ্লেম কানেকশনেই পাওয়া যায়, ঠিক আছে? কারণ টুইনকে দুজনকে ট্রিগার দিয়ে নিজেদের গ্রোথ করার জন্য, সেটা ফাইন্যান্সিক্যালি, স্পিরিচুয়ালি, সব কিছু গ্রোথ করার জন্য করা হয়। তো এখানে এটা বলবো যে আপনার পার্টনার, যে আপনার যার জন্য দেখছেন, তিনি আপনাকে সত্যি খুব ভালোবাসে, আর আপনাকে নিজের মনে করেন, সবচেয়ে কাছের ব্যক্তি আপনাকেই মনে করেন। উনি নিজের লাইফে যেটাই করছেন দেখাবাটি, যদি উনি ওনার ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে ঘুরছেন ফিরছেন, দেখাচ্ছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, সব কিছু করছেন, ওগুলো কিন্তু দেখাবাটি, ঠিক আছে? ওগুলোর কিন্তু কোনো মানে জাস্ট করা রেসপন্সিবিলিটি নেওয়া যেটা হয়, ঠিক আছে? রেসপন্সিবিলিটি। বাট মনের কাছে আপনি আছেন, কিং অ্যান্ড কুইন দিয়েছে, কিং অফ কাপ, কুইন অফ কাপ, সেই কারণে বলছি। উনিও চান এই হ্যাংম্যান, এই হারমেটের সিচুয়েশনটা থেকে ব্রেক করে, যে হ্যাংম্যান, যে একটা পোস্টপোনমেন্ট, যে একটা স্টপ হয়ে গেছে, নো কানেকশন হয়ে গেছে, একটা কথা বলা বলি বন্ধ হয়ে গেছে, বা একটা নিজেদের মধ্যে মানে ভুল বোঝাবুঝি বা কিছু, সেটা বন্ধ করে আপনার কাছে দৌড়ে এসে আপনার সঙ্গে কথা বলতে, আপনার সঙ্গে সব কিছু শেয়ার করতে, ওনার লাইফে কি হচ্ছে না হচ্ছে। ওনার কিন্তু অ্যাওয়েকনিংয়ের সঙ্গে সঙ্গে ওনার কিন্তু হতে পারে চক্রা অ্যাওয়েকনিংও হচ্ছে, ওকে, ট্রান্সফরমেশনও হচ্ছে। উনি মানে আপনি ওনার লাইফে লাইট, সত্যি কথা বলতে। আপনি থাকলে উনি সত্যিই হ্যাপি থাকেন, আপনি না থাকলে উনি কিন্তু আবার সেই হারমেট, একাকিত্বতার একটা বোরিং লাইফ, যেটা আপনি নিজে ফিল করছেন এই মুহূর্তে, সেইটাই উনিও, যেটা এখনই আপনার জন্য বললাম, সেই জিনিসটাই কিন্তু উনিও ফিল করছেন। আপনার সঙ্গে কিন্তু উনি কোনো বিজনেস ভবিষ্যতে করতে চায়, বিজনেস বা কোনো কিছু কাজ একসঙ্গে থাকার জন্য, এটা একটা ওনার বাহানা, আপনার সঙ্গে থাকবো,
বুঝতে পেরেছেন? আপনাকে হয়তো অফারও দিতে পারে, বা আপনাকে হয়তো টাকার জন্য বলতেও পারে যে তুমি ইনভেস্ট করো আমার সঙ্গে। তো সেটা হয়তো আপনাকে বলতে পারে যে আমি এই বিজনেস করতে চাই, তুমি ইনভেস্ট করো বা কিছু। তো হতে পারে আপনার মনে হতে পারে স্বার্থের জন্য এসছে, স্বার্থের জন্য খানিকটা, বাট খানিকটা আপনাকে আপনাকে সঙ্গে রেখে উনার গ্রোথের সঙ্গে আপনাকেও গ্রোথে রাখতে। বোঝা গেছে এখানে? অ্যান্ড এখানে আপনি ওনাকে অনেক মানে একটা বৃক্ষের মতো, গাছের মতো ছায়া ছায়া দিয়েছেন, আরাম দিয়েছেন। তো সেই জিনিসগুলো উনি জানেন, কখনোই ভুলতে পারেন না। তো এই জিনিসটার মধ্যে আমি দেখতে পাচ্ছি উনি আপনার সঙ্গে সম্পর্কটা কোনোদিনও হারাতে চান না। সম্পর্কটা ডে বাই ডে ভালোবাসাটা এখানে বাড়ছে। এখানে অনেকেই টুইন ফ্লেম আছে কিন্তু। এবারে আরও দেখি কি ভাবেন উনি। ও মাই গড, উনিও তো নাইট অফ সোর্স, আপনিও নাইট অফ সোর্স, নাইন অফ সোর্স, নাইট বলছি, হাই প্রিস্টেস। কিন্তু ওনার দুঃখটা উনি সামনে দেখাচ্ছেন না। ওনার দুঃখটা দেখছেন তো, এখানে লাভার্সের কার্ড চলে এলো। উনি সেই পুরনো স্মৃতিগুলো আপনার ফিল করছে, যে আপনাদের মধ্যে যে কানেকশনটা আছে। দেখুন, সবসময় রোমান্টিক কানেকশনই হবে, ফিজিক্যাল কানেকশনই হবে সেটা নয়। যে একটা বন্ডিংটা আপনাদের মধ্যে, যে বন্ডিং একটা, মানে আপনি নিজেও বুঝতে পারবেন না বন্ডিংটা কেমন, যেন সেই রকম বন্ডিংটা ওনার ফিল হয়। আর এই মুহূর্তে হতে পারে হেলথের ইস্যু ওনার হালকা ফুলকা চলছে, আর একটু রেস্টিং মোডে উনি আছেন। তো এখানে দেখুন উনি তো আসতে চাইছেন, দেখুন খুব জলদি মনে হচ্ছে আসবেন উনি আপনার কাছে, কথা বলবেন কোনো হয়তো মেসেজের থ্রু বা কোনো পোস্টে লাইকের থ্রু বা কোনো কিছু থ্রু উনি হয়তো আপনার সঙ্গে দেখা করতে পারেন বা কথা বলতে পারেন। ঠিক আছে? তো টেনশন করবেন না, আপনার পার্টনার আপনাকে ভালোই বাসে, যদি এই রিডিংটা ম্যাচ করছে তবে। পার্সোনাল রিডিং আপনারা করিয়ে নিতে পারেন। পার্সোনাল রিডিংয়ে আপনি আপনার মানে আপনার যে জিনিসটা চলছে আপনার লাইফে সেটা রিগার্ডিং অ্যান্সার পেয়ে যাবেন। আর জেনারেল রিডিংয়ে কী হয়, কালেকটিভ পুরো হচ্ছে, তো কালেকটিভের এনার্জিটা নেওয়া হচ্ছে, তো সেই কারণে হতে পারে আপনার সঙ্গে পুরোটা ম্যাচ নাও করতে পারে। অনেকে বলে রিডিংটা সরি আমার গলাটা না ধরা আছে, রিডিংয়ে পজিটিভ ভাইব পাচ্ছি বা বাস্তবে পাচ্ছি না। তো রিডিংয়ে পজিটিভ ভাইব পাবেনই তো, রিডিংয়ে তো কালেকটিভ রিডিং, আপনাদের তো এটা মানে পার্সোনাল রিডিং নয়, তাই না? তো এইটা বুঝতে হবে, কালেকটিভ রিডিং অ্যান্ড পার্সোনাল রিডিং আকাশ অ্যান্ড পাতালের মতো তফাৎটা আছে। সেকেন্ড হচ্ছে যে এখানে নিজের উপরেও কাজ করতে হয়। অনেকে আবার রেগে যায় আমি বলি নিজের উপর কাজ করতে হবে, নিজের উপর কাজ করতে হবে। নিজের উপর না কাজ করলে কী হবে? অনেকে বলে আমাদেরই সব, এটা মানছি আমাদেরই সব করতে হবে, আমাদেরই সব করতে হবে, একটা টাইমে ফ্রাস্ট্রেশন হয়, সব কিছুই হয়। কী করছেন আপনি নিজের জন্য সেটা একটু শুনলে ভালো হতো। কিছু করছেন কি করছেন? পার্টনারকে দেয়া সেটা বলছি না, থ্রি লাইফে দেয়া সেটা পার্টনারকে দেওয়ার কথাটা আমি বলছি না, যে পার্টনারকে হেল্প করছি, এই করছি ওই করছি। নিজের জন্য কি করছেন? নিজে মানুষটা তো আপনি পৃথিবীতে এসছেন, নিজের জন্য কি করছেন? নিজের জন্য তো করতেই হবে, তাই না? নিজে সোল কন্ট্যাক্ট নিয়ে এসেছেন, নিজের আপনার সোল কন্ট্যাক্ট নিয়ে এসেছে, তো নিজে কার্মা হিলিং নিজেকে কি করছেন, কিভাবে এখানে পৃথিবীতে রাখছেন, কিভাবে দিচ্ছেন পৃথিবীতে, মাদার আর্থকে কীভাবে সার্ভ করছেন এনার্জিতে, কি করছেন নিজের জন্য, নিজের ফার্স্টে নিজেকে ভালোবাসছেন কি? ফার্স্টের কোশ্চেন মার্ক হচ্ছে, কিছুই করতে হবে না, ফার্স্টের কোশ্চেন মার্ক হচ্ছে এখানে নিজেকে আপনি কতটা ভালোবাসছেন, নিজেকে আপনি ফার্স্টে কতটা রাখছেন, নিজের জন্য আপনি কি করছেন সেটা কোশ্চেন। ইনার ওয়ার্কের 60% নিজেকে নিয়েই, এখানে 60 to 70% এখানে নিজেকে নিয়ে। ইনার ওয়ার্ক মানে কিছু হার্ড কিছু নয়, হার্ডও বলতে গেলে খুবই হার্ড, আবার হার্ডও নয়। নিজেকে গোছানো, নিজেকে বাগানো, নিজেকে নিজের সোল, নিজের ভিতরের লেয়ারের পর লেয়ারের যে পরতা জমে আছে, মানে লাইফ টাইমের পর লাইফ টাইম, সেই কত বিলিফ সিস্টেম, কত কি ট্রমা, কত ট্রিগার, চাইল্ডহুড ট্রমা, অ্যাডাল্টহুড ট্রমা, পাস্ট লাইফ ট্রমা, সমস্ত কিছুগুলোকে নিজেকেই হিল করতে হবে। কেউ টাকা দিলেও 2 লাখ 10 লাখ টাকা দিয়েও যদি আপনি কাউকে দিয়ে হিলার হায়ারও করেন, কেউ করে দিতে পারবে না। সাময়িক, 7 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস, সেটা সাময়িক। যতদিন তিনি হিল করবেন রেকি হিলিং বা আদার কিছু টেকনিকের দ্বারা, ততক্ষণ আপনি হিল থাকবেন। তারপরে কিন্তু আপনার লাইফ আপনার, কতদিন টাকা খরচা করবেন হিলিংয়ের জন্য। তো সেই কারণেই বলা হয় যে নিজেরটা নিজের দায়িত্ব নিন। ঠিক আছে? অনেকে শুনতে খারাপ লাগে আমি জানি, কিছু করার নেই, আমার এটাই সোল পারপাস, আমি মানুষকে জাগ্রত করব, এটা আমার নিজস্ব পার্সোনাল সোল পারপাস, এটা আমার কিছু করার নেই, এটা আমাকে ডিভাইন আমাকে দিয়ে বলা, এটা আমি নিজের মনে বলি না। আমার নিজে হলে আমি এখনই ভিডিও করে আমি পালিয়ে যাবো, আমার কোনো
মানে এত জ্ঞান দেওয়ার বা এত ইয়ে করা আমার কি দরকার, আমার কি দায় লেগেছে? আমার তো কিছু দায় লাগেনি এখানে। বাট এটা ইউনিভার্সে আমাকে দিয়ে চ্যালেঞ্জিং করে, যাতে আমি যেমন আমাকে ইউনিভার্স আমাকে শেখাচ্ছে, আমাকে মানে এত ট্রান্সফরমেশন করাচ্ছে, এত মানে এত শেখাচ্ছে ইউনিভার্স, আমাকে এত শেখাচ্ছে ডাউনলোড করে, এত মানে কি বলবো, ইউনিভার্সের মার্ক খেয়ে খেয়ে আমি এত শিখেছি মানে কমই শিখেছি, শিখবো আরও শিখবো, সারা জীবন শিখবো। বাট যতটুকুই শিখেছি ইউনিভার্স চায় যে আমি সবাইকে ওটাকে ডেলিভার করি। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের।